सितारा टूट कर बोला कलंदर। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 1 নম্বর গেট, হযরত খাজা গরিবনাথ রহমতুল্লাহ দরবার শরীফের 1 নম্বর গেট। 1 নম্বর গেটের সামনে দেখুন কত লাখো মানুষের ভিড়, এমনকি 1 নম্বর গেট পার হয়েও হাজার হাজার মানুষ, শুধু মানুষ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখুন ভিউয়ার্স কত মানুষ। আর কিছুক্ষণ পর ঝান্ডা উদ্বোধন হয়ে যাবে বুলন্দবাজারের উপরে। দেখুন দরবার চারদিকে আনাচে আনাচে কোথাও একটু জায়গা নাই মানুষ দাঁড়ানোর জন্য। আমিন আমিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন আজকে ভিড় কেমন, কত মানুষের ভিড়ে ঝান্ডা উদ্বোধন করবে খাজা গরিবনাথ রহমতুল্লাহ দরবার শরীফে। আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পরিচয় হয়ে নিচ্ছে, আমি এমডি হুসাইন, রাজস্থান আজমির শরীফ খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ থেকে বলছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আজ 2024 সালের ডিসেম্বর মাসের 28 তারিখ, জমাদিউসানি মাসের 25 তারিখ। সামনে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফে ওরস মোবারক আয়োজন হতে যাচ্ছে। সেই ওরস মোবারককে কেন্দ্র করে আজ দরবারে দরজা বুলন্দ দরজামে ঝান্ডা উড়িয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আজ এখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছেন ঝান্ডা উড়ানোর জন্য। আজ এখানে দেখুন কত মানুষ হাঁটছে, লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছে। এখানে দোয়া নেওয়ার জন্য এসেছে, দরগা জিয়ারত করার জন্য এসেছে, ঝান্ডা উড়ানোর জন্য এসেছে। এবং আরেকটি সুখবর হচ্ছে, প্রতি বছর এই মেলায় ওরস মোবারকে দিল্লি খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ থেকে একদল খাজা বাবার পাগলেরা পায়ে হেঁটে ওখান থেকে আজমির শরীফ আসছেন। আজকে ওখান থেকে তারা রওনা দিয়েছেন। ইনশাআল্লাহ 2 তারিখ ওরস শুরু হবে, এর ভিতরেই তারা চলে আসবেন। এবং সারা ভারত থেকে মানুষ দল ভেদে ভেদে আসছেন। বাংলাদেশ আদার্স অন্যান্য কান্ট্রি থেকেও খাজা বাবার পাগলেরা আসতেছেন মেলা উদযাপন করার জন্য, ওরস মোবারকে শরীক হওয়ার জন্য। আপনারা যারা দেখছেন আমাদের দাউদ রাজির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করে লাইক করে দেবেন এবং সবসময় চ্যানেলের পাশে থাকবেন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবারের সমস্ত ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন এবং প্রত্যেক সময় প্রতিদিন আপনারা আপডেট সম্পূর্ণ ভিডিও খবরাখবর আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। আমি আশা রাখবো আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে যদি সম্ভব হয় সরাসরি ওরস মোবারকে আসেন, অন্যথায় আপনারা এই চ্যানেলের মাধ্যমে দরগা শরীফ জিয়ারত করেন এবং জীবনে একবার হলেও খাজা বাবার দরবারে আসার নিয়ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমাদের দিলের যত নেক মাকসাদ আছেন আল্লাহ যেন সবগুলো আমাদের পূরণ করেন। প্রিয় ভিউয়ার্স,
সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিস্তি আজমেরি রহমতুল্লাহ আলাই হলেন এই ভারত উপমহাদেশের একজন বিখ্যাত সুফি সাধক, যার খেদমতে ভারতবর্ষে 90 লক্ষ বিধর্মী ইসলাম গ্রহণ করেছেন এবং বহু ধর্ম সাধক আউলিয়া ওনার সিস্তিয়া তরিকায় এই দ্বীনের দাওয়াতকে চালিয়ে গেছেন। সেই ধর্মপ্রচারক শাহ সুফি খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাই উনি একজন শাইখের শীর্ষ ছিলেন, যার নাম শায়েখ ওসমান হারুনি, যার নির্দেশেই উনি ভারতবর্ষে আগমন করে মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং তারই মাধ্যমে বহু লোক ইসলাম গ্রহণ করেন। উনি ওনার জীবদ্দশায় দিল্লিতে যার নামের মিনারা আজও দাঁড়িয়ে আছে, সেই কুতুব মিনারের খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইকে খিলাফতের দায়িত্ব অর্পণ করেন। এইভাবেই সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন। আজ আমরা যে দেখতে পাচ্ছি দরগাহ শরীফে যে উরুস মোবারকের ঝান্ডা উড়ানো হয়েছে, সেই ঝান্ডা উড়ানো হয়েছে খাজা বাবার দরবারে ওরস উপলক্ষে। এই ওরস প্রতি বছর রজব মাসের 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আজমির শরীফে অনুষ্ঠিত হয়। এর কারণ হচ্ছেন খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাই 633 হিজরিতে 633 হিজরিতে 5ই রজব দিবাগত রাত অর্থাৎ 6 রজব সূর্যোদয়ের সময় ইন্তেকাল করে। তখন তার বয়স ছিল 97 বছর, 97 ইয়ার্স। বড় ছেলে খাজা ফখরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তার জানাজার নামাজের ইমামতি করে। সেই থেকে প্রতি বছর 1 রজব হতে 6 রজব পর্যন্ত আজমির শরীফে তার সমাধিস্থলে উরুস মোবারকে আয়োজন করা হয়। নানা ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ হতে সমাগত হয়। আপনারা যারা এই অনুষ্ঠানে মেলায় আসবেন, উরুসে আসবেন, আপনারা ভারতের যে কোনো প্রদেশ থেকে, স্টেট থেকে আপনারা আসুন। আপনারা রাজস্থানের আজমির রেল স্টেশন আসবেন, অথবা দিল্লি থেকে আপনারা বাসে করে আজমিরে আসবেন। ওখান থেকে আপনারা অটো করে, ক্যাব বুকিং করে আপনারা দরবারে আসতে পারবেন। রেল স্টেশন থেকে আপনারা 10 মিনিট পায়ে হাঁটলেও আপনারা দরগা শরীফে আসতে পারবেন। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির মানুষ এখানে সমাবেত হয় খাজা বাবার ফয়েজ বরকত নেওয়ার জন্য। অনেকেই অনেক মান্যত করেন যে আমার এই কাজটি যদি হাসিল হয়ে যায় তাহলে আমি বাবার দরবারে এই করব, মান্যত করেন। এখানে মান্যত করে অনেক মানুষ অনেক দেশ থেকে আসেন। তো মান্যত পুরা হলে অনেকে অনেক কিছু বাবার দরবারে দান করেন। তো খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাই সত্যি অনেক বড় কুতুব এবং আউলিয়া ছিলেন, যার ফয়েজে বরকতে এই ভারতবর্ষে অনেক বড় বড় আল্লাহ ওয়ালারা তৈরি হয়েছেন, যাদের হাত ধরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলিম হয়েছেন।
তার মধ্যে হজরতে খাজা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই ছিলেন, খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই ছিলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই ছিলেন। তো এরকম ভারতবর্ষে বহুত আল্লাহ ওয়ালারা তৈরি হয়েছে যার ফয়েজ এবং বরকতি। আমরাও যারা ইসলামের উপর অটল থাকতে চাই, আল্লাহর রসুলকে ভালোবেসে চলতে চাই, আজ খাজা বাবা খাজা মাইনুদ্দিন চিশতিয়া আজমিরি রহমতুল্লাহ আলাই আমাদের মধ্যে নেই, ওনার উত্তরসূরিরা আমাদের মধ্যে রয়েছেন। আমরা তাদের হাত ধরে তাদের সেই কথা অনুযায়ী খাজা বাবার আনিসুল আরওয়া নামক একটি গ্রন্থ রয়েছেন, সেই গ্রন্থ পড়ে আমরা ওখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের নিজেদের জীবন পরিচালনা করব। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমরা চেষ্টা করব সব সময় দ্বীনের দাওয়াত দিয়ে চলার, এবং যখনই আমাদের হাতে সময় হবে আমরা যেন বাবার দরবারে আসতে পারি, দরবার জিয়ারত করতে পারি, আল্লাহর কাছে আল্লাহর অলির উসিলায় চাইতে পারি। সে তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দেয়। তো প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের থেকে বিদায় নেব। এর আগেই বলে দিচ্ছি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিতে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সবসময় ফলো করবেন। আজমির শরীফের যাবতীয় তথ্য এই চ্যানেল থেকে পাবেন এবং এই চ্যানেলের যিনি মালিক আছেন দাউদ রাজি ভাইয়ের জন্য সবসময় দোয়া করবেন, যেন দাউদ রাজি ভাই সবসময় আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দিতে পারে, খবরাখবর উপহার দিতে পারে। আপনারাও যেন এই চ্যানেলের মাধ্যমে দরগা শরীফ জিয়ারত করতে পারেন এবং আপনারা যারা আসতে চান ভারতবর্ষের যেখান থেকেই আসবেন, আপনারা দাউদ রাজি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আসবেন, তাহলে আপনারা সুন্দরভাবে এখানে ঘুরে ফিরে যেতে পারবেন। এখানে সুন্দর পরিবেশ আছে, বিভিন্ন হোটেল আছে, আদার্স খাদেম সাহেবরা যারা আছেন তাদের নিজস্ব মঞ্জিল আছে, মঞ্জিলে আপনারা স্টে করতে পারবেন, থাকতে পারবেন। তো আশা রাখবো সবাই খাজা বাবার দরবার জিয়ারত করবেন, আসবেন, এই আশা রেখে আমি আপনাদের সবাই থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।